আজ আমরা আলোচনা করব বৃত্ত সম্পর্কিত তথ্যের পর্ব 1। এখানে আলোচনা হয় বৃত্ত কাকে বলে, বৃত্তের কেন্দ্র, পরিধি, ব্যাস ও ব্যাসার্ধ, চাপ, উপচাপ ও অধিচাপ, বৃত্তের পরিসীমার ক্ষেত্রফল নির্ণয়। তো সবাই প্রথমে আমরা আলোচনা করবো বৃত্ত কাকে বলে। বৃত্ত কাকে বলবো না, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই সমতলে ওই নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত অসংখ্য বিন্দুর সেট যখন পরস্পর আবদ্ধ হয়ে একটি মসৃণ বক্ররেখা তৈরি করে, তার ফলে যে জ্যামিতিক চিত্র উৎপন্ন হয় তাকেই আমরা বৃত্ত বলবো। কি বললাম? মনে করি এটা একটা নির্দিষ্ট বিন্দু এবং এই একই সমতলে এই নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত অসংখ্য বিন্দুর সেট যখন পরস্পর আবদ্ধ হয়ে একটি মসৃণ বক্ররেখা তৈরি করবে, অর্থাৎ সমান দূরে বলেছি, ধরলাম এখান থেকে এই বিন্দুটা যে দূরত্ব হয়, এখান থেকে এই বিন্দুটার দূরত্ব, এখান থেকে এই বিন্দুটার দূরত্ব, এখান থেকে এই বিন্দুটার দূরত্ব বা এইটার দূরত্ব যদি সমান হয়, তাহলে এই বিন্দুগুলো পরস্পর আবদ্ধ হয়ে যে মসৃণ বক্ররেখাটা তৈরি করলো এবং যে জ্যামিতিক চিত্রটা পেলাম এখানে, তাকে আমরা বলবো বৃত্ত। তারপরে বৃত্ত ক্লিয়ার হলো। সেকেন্ড পয়েন্ট বলছে কেন্দ্র কাকে বলবো। বৃত্তের কেন্দ্র কাকে বলবো না, বৃত্তের পরিধিস্থ সমস্ত বিন্দু থেকে বৃত্তের অভ্যন্তরে সমান দূরে যে বিন্দুটি পাওয়া যায় তাই হলো বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে আমাদের কি করতে হবে না, বৃত্তের পরিধি জানতে হবে। তাহলে বৃত্তের পরিধি কাকে বলবো আমরা না, এই যে মসৃণ বক্ররেখাটা পেলাম, এই মসৃণ বক্ররেখাটাই হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে কেন্দ্র আর ক্লিয়ার হলো, পরিধি ক্লিয়ার হলো। এবার জ্যা কাকে বলবো। বৃত্তের পরিধিস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকেই ওই বৃত্তের একটি জ্যা বলা হয়। কি বললাম? বৃত্তের পরিধিস্থ যে কোনো দুটি বিন্দু, ধরে নিলাম এটা একটা অকেন্দ্রীয় বৃত্ত যার পরিধির একটা বিন্দু হচ্ছে এ, অপর একটা বিন্দু হচ্ছে বি। এদের যে সংযোজক সরলরেখা এ বি, এই এ বি হলো একটি জ্যা। এরকমই একটি বৃত্তে অসংখ্য জ্যা তৈরি হতে পারে। আর যদি এখানে একটা বিন্দু ধরি, এখানে একটা বিন্দু ধরি, এর নাম যদি সি হয়, এর নাম যদি ডি হয়, তাহলে এই সিডি এটাও একটা জ্যা হবে। এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু ধরলাম, এদের যে যোগফল এটা যদি ই এফ হয়, এটাও একটা জ্যা হবে। জ্যা বোঝা গেল। এবার ব্যাস ও ব্যাসার্ধ। বৃত্তের ব্যাস কাকে বলবো না, বৃত্তের এমন একটা জ্যা আছে যা কিনা বৃত্তটির কেন্দ্রগামী। কি বললাম? বৃত্তের এমন একটি জ্যা আছে যা কিনা বৃত্তটির কেন্দ্রগামী। এখানে আমি ও কে বলেছিলাম বৃত্তের কেন্দ্র। এইভাবে যদি একটা জ্যা ধরি জে কে, যা কিনা বৃত্তের কেন্দ্রগামী, তাহলে এই যে জে কে জ্যাটা তৈরি হলো, এই জ্যাই হলো বৃত্তটির ব্যাস। এখানে একটা কথা মনে রাখা দরকার আছে, বৃত্তের সব থেকে বড় জ্যা হলো বৃত্তটির ব্যাস। এবার ব্যাসার্ধ কাকে বলবো। ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, অর্থাৎ এখানে জে কে যদি ব্যাস হয়, তাহলে ও জে এবং ও কে, তাহলে ও জে সমান ও কে সমান বৃত্তটির ব্যাসার্ধ। এবার বলছে কি চাপ, উপচাপ ও অধিচাপ। চাপ কাকে বলবো না, বৃত্তের পরিধির একটি অংশই হলো বৃত্তের চাপ। ধরে নিলাম এটা অকেন্দ্রীয় বৃত্তের, আমি এইটুকু একটা অংশ নিয়ে নিলাম, বৃত্তের পরিধির একটা অংশ নিয়ে নিলাম, এটা এ বি, এটা সি। তাহলে এখানে এ সি বি হলো বৃত্তটির একটি চাপ, বৃত্তের পরিধির একটি অংশ হলো বৃত্তের চাপ। এবার বৃত্তের উপচাপ এবং অধিচাপ। এবার একটা বৃত্তকে, আচ্ছা এখানে এ সি বি চাপ ধরে নিয়েছিলাম, তাহলে এটা যদি একটা চাপ হয়,
আর এদিক দিয়ে ঘুরিয়ে নিলে পরে এখানে আর একটা চাপ পাবো। এখানে দুটো চাপ পেলাম। এই যে ছোট চাপটা হলো এসিবি, একে আমরা বলবো উপচাপ। আর এই যে বড় চাপটা হলো এডিবি, এটা হচ্ছে অধিচাপ। উপচাপ এবং অধিচাপ ক্লিয়ার হলো। উপচাপ এবং অধিচাপে আরেকটা কথা বলে রাখা যায় যে উপচাপের অন্তর্লিখিত কোণ সর্বদা স্থূল কোণ হয়। উপচাপের অন্তর্লিখিত কোণ থিটা যদি হয়, থিটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি অ্যান্ড থিটা লেস দেন 180 ডিগ্রি। আবার অধিচাপে অন্তর্লিখিত কোণ, অধিচাপের অন্তর্লিখিত কোণ যদি থিটা ডট হয়, এটা সর্বদা সূক্ষ্মকোণী হয়, অর্থাৎ থিটা ইজ গ্রেটার দেন 0 ডিগ্রি এবং থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি। বৃত্তের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। বৃত্তের পরিসীমা কাকে বলবো? এই বৃত্তের পরিসীমা সূত্র কি হয়? বৃত্তের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 পাই আর, যেখানে 2 পাই হচ্ছে কনস্ট্যান্ট আর আর হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তটির ব্যাসার্ধ। অর্থাৎ একটি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার পরিসীমা হবে 2 পাই আর। এবার আর এর মান পরিবর্তনশীল। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, যেখানে পাই কনস্ট্যান্ট আর ব্যাসার্ধ যা পরিবর্তনশীল।